করিমগঞ্জ লোকসভা আসনে ফের বিজেপির প্রার্থিত্ব কৃপানাথ মালার। দক্ষিণ করিমগঞ্জের সংখ্যালঘু এলাকায় আনন্দের লহর বইছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মিষ্টান্ন বিতরণ এবং বাজি পটকা ফাটিয়ে উল্লাস ব্যক্ত করল জনতার আওয়াজ এনজিও। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকায় করিমগঞ্জ আসনে দ্বিতীয়বার কৃপানাথ মালার নাম প্রকাশের পর খুশির জোয়ার বইছে সংখ্যালঘু কর্মী সমর্থক মহলেও। বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস পরিলক্ষিত হচ্ছে। আনুষ্ঠানিকভাবে করিমগঞ্জ আসন সহ দেশব্যাপী 195 আসনের প্রার্থী তালিকা প্রকাশের পর গতকাল সন্ধ্যায় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিলামবাজারের লালপুল আলমখানিতে কৃপানাথ মালার সমর্থক জনতার আওয়াজ এনজিওর কর্মকর্তারা বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়েন। তারা এলাকার সংখ্যালঘুদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে করিমগঞ্জকে আগন্তুক মোদী সরকারের অংশীদার করতে কৃপানাথ মালাকে জয়ী করার আহ্বান জানান। আজ জনতার আওয়াজ এনজিওর সভাপতি মাননীয়া নেতৃত্বে এক প্রতিনিধি দল কৃপানাথ মালার বাসভবনে উপস্থিত হয়ে কৃপানাথ মালাকে উত্তরীয় দিয়ে উষ্ণ অভিনন্দন জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করান এবং অন্যান্যদের মধ্যেও মিষ্টান্ন বিতরণ করেন। এই প্রতিনিধি দলে এনজিওর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ সেলিম আহমেদ, পাখি মিয়া তাপাদার, জাইদুল আহমেদ, আহাদ উদ্দিন, রানু মিয়া ও আব্দুল কুদ্দুস প্রমুখ। তারা রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ ও গুয়াহাটি দুর্লভছড়া ট্রেন সহ নানা উন্নয়নমূলক অবদানের জন্য সাংসদ কৃপানাথ মালার অবদান স্বীকার করে কৃতজ্ঞতা জানিয়েছেন। এদিকে এদিন কৃপানাথ মালা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দাবি করেন, এবারের নির্বাচনে পূর্বের তুলনায় দ্বিগুণ ভোট পেয়ে তিনি নির্বাচিত হবেন। তাতে কোনো সন্দেহ নেই, কারণ ডবল ইঞ্জিন সরকার যেভাবে দেশের উন্নয়নে কাজ করেছে তা এক কথায় নজিরবিহীন। উন্নয়নকামী সরকারের অংশীদার হতে সারা দেশ মুখিয়ে রয়েছে, তার থেকে বাদ নেই করিমগঞ্জ। সাংসদের মতে গতবারের দ্বিগুণ হারে এবার তার পক্ষে সংখ্যালঘু ভোট পড়বে বলে অভিমত ব্যক্ত করে উন্নয়নের স্বার্থে করিমগঞ্জ লোকসভার জনগণকে মোদী সরকারের সঙ্গ দিতে আহ্বান জানান। আমাদের হাতে রয়েছে সাংসদ কৃপানাথ মালার মন্তব্য, শুনে নেব। আমি ধন্যবাদ জানাই আমার পার্টির ঊর্ধ্বতন কর্মীরাকে যে আমাকে আবার ওনারা সিলেকশন করেছেন এবং আমি জনগণের উপরে আমারও আস্থা আছে। করিমগঞ্জ লোকসভার হাইলাকান্দি এবং করিমগঞ্জের জনসাধারণ ওনাদের সঙ্গে আমি 5 বছর চলেছি এবং আমি আশাবাদী ওনারা আমার সঙ্গে থাকবেন এবং যে আশা নিয়ে ওনারা আমাকে টিকিট দিয়েছেন আশা করি আমরা উত্তীর্ণ হব। আশা নয়, আমরা উত্তীর্ণ হবই। আমার সঙ্গে হিন্দু মুসলিম সবাই সঙ্গে আমি চলি এবং হিন্দু মুসলিম সব আমার সঙ্গে আছে, একসঙ্গে সবে মিলে আমাকে আশীর্বাদ দেবে এবং আমি আশা করি আগামীতে আবার আমি পার্লামেন্টে যাব। জনগণের অভিযোগ যে আপনাকে বিভিন্ন সময় ফ্লাড ছিল বা করোনা মহামারী ছিল, কিন্তু আপনাকে দেখা যায়নি। এটা 1-2 মানুষ হতে পারে যারা চোখ নেই, যারা দেখেছে, যারা চোখ আছে দেখেছে যে আমি কোথায় ছিলাম করোনায় আর সব জায়গায়। যারা কয়েকজন আছে চশমা লাগিয়েছে, কালা চশমা দেখছে, এবার তো প্রায় 2.5 লক্ষ মুসলিম ভোট বেশি। আপনি কি মনে করেন মুসলিম ভোট পাবেন? আরে মুসলিম ভোট কেন পাবো না ভাই? মুসলিমের কাজ এবং আমার বিজেপি সরকার আসার পর সমানভাবে কাজ করেছি আমি। আমার এখানে হিন্দু মুসলিম নাই, আমি সবকে সমান দেখি এবং সব জনসাধারণ সব এক ভগবানের ছেলে মেয়ে, সব আমরা এক সমান। এদের কোনো হিন্দু মুসলিম নেই, আমরা সব এক। মালা মহাশয়কে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া যে এমপি প্রার্থী হিসাবে এবারও টিকিট দিয়েছেন, তার জন্য আমরা সংখ্যালঘু সম্প্রদায় অত্যন্ত আনন্দিত। আমরা জানাই মাননীয় হিমন্ত বিশ্ব শর্মাকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং জানাই বিজেপি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আরও ধন্যবাদ জানাই। আমরা এই কৃপানাথ মালা মহাশয়কে যে আজকে পেয়েছি তা নয়, বিগত 5 বছর থেকে যে এমপি হিসাবে কাজ করে যাচ্ছেন আমাদের এমপি এরিয়াতে। আমরা জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা আনন্দিত ওনার কাজের উপর। আমরা আগে এরকম কোনো নেতা পাইনি, যে নেতা পাওয়ার পর আমাদের এরিয়াতে এরকম উন্নীত হয়েছে। আজকে দেখেন
এই যে দুর্লভচড়া থেকে দুর্লভচড়া টু গৌহাটি যে ট্রেন দেওয়া হয়েছে, হ্যাঁ, এই মাননীয় কৃপানাথ মালা মহাশয়ের অবদান, রাস্তাঘাট নিয়ে যেরকম অবদান, আরও শত শত অবদান রয়েছে, তা এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি বিবৃত করতে পারছি না। আমি আগামীতে বলবো, কিন্তু এখন সংক্ষিপ্ত হয়ে এটাই বলছি যে জনগণ আমরা ওনার উপর এত সুখী, এত খুশি, এত আনন্দিত যে আমরা আর কোনোদিন এরকম মহান নেতা আর পাইনি। আমরা এবারও চাই, আমরা ওনাকে আবার নির্বাচিত করতে চাই। আমরা যেরকম আশা নিয়েছিলাম সেই আশানুরূপ ফল পেয়েছি। আমরা মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা টিকিট দিয়েছেন ওনাকে এমপি প্রার্থী হিসাবে। আমরা আবারও ধন্যবাদ জানাই হিমন্ত বিশ্ব শর্মাকে। এবং আমাদের আজকে যে আমরা এখানে যে সাক্ষাৎকারে এসেছি, আমরা জনগণ অত্যন্ত খুশি হয়ে আমরা সবাইকে, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে